আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে রেড ভেলভেট কেক রেসিপি। এটা হচ্ছে তেলে ভাজা মিনি কেক। আর এই কেকটা বানানো খুবই সহজ, দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এই কেকটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ এটা অনেক কালারফুল একটা কেক। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আজকে কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। বন্ধুরা, আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে দিতে পারেন, এতে করে অনেকটা সুবিধা হবে। তারপর নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা একটি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত চিনিটা একদমই গলে ডিমের সাথে মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি চিনি গুঁড়ো করে দেন তাহলে কিন্তু বেশি বিট করার প্রয়োজন হবে না। তবে আমি আস্ত চিনি দিয়েছি, তার জন্য 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে আমি বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিট করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে বিট করার একটাই কারণ, সবার হাতের কাছে হ্যান্ড উইক্স থাকে না, তার জন্য আমি এই কাঁটা চামচের সাহায্যে আজকে ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিট করা হয়ে গেছে, এখন কিন্তু একটু ফ্রমে হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাটাও দিয়ে দিতে পারেন, তবে একটু পরিমাণে কমিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। বন্ধুরা, এটা প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন যদি হাতের কাছে না থাকে। তারপর এটা আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। বন্ধুরা, কেক তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, কেকের ব্যাটারটা যাতে অনেকটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য কিছুটা সময় বেশি নিয়েছি, যাতে করে কেকগুলো সুন্দরভাবে ফুলে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিব ফুড কালার। আমি নিয়েছি এখানে রেড ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারেন, তবে আমি রেড ভেলভেট কেক বানাবো করে, তার জন্য আমি রেড কালারটাই নিয়েছি। তারপর আমি মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি নিয়েছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ রেড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে নিতে পারেন। আমি একটু কড়া কালার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মিশানোর পর এখন কিন্তু কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে রেড কালারটা একটু পিঙ্কি কালার লাগছে, মানে গোলাপি লাগছে, এটা কারণ হচ্ছে ক্যামেরাতে রেড কালারটা একটু হালকা লাগছে। তো দেখেন আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব এখানে আটা। আর অনেকেই বলে আটা দিয়ে নাকি কেক তৈরি হয় না, আজকে আমি তাদের জন্যই নিয়ে এসেছি, আমি আটা দিয়ে কেক তৈরি করে দেখাবো। আর ডিমের মিশ্রণে দেওয়ার আগে অবশ্যই আটাটাকে ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে কেকগুলো অনেকটাই ফুলকো হবে। আর আটার ভেতর যদি অন্য কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে আসবে। আমি অল্প করে দিয়ে তারপর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু কেকের ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি, যেহেতু আমি তেলে ভাজা কেক বানিয়ে নিচ্ছি, সেহেতু একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য অল্প করে এভাবে করে আটা দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্যাটার তৈরি করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে ভিতরে কোনো রকম দানা না থাকে। এটা মাথায় রেখে তারপর এরকম একটা কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই আঠালো, মাখাতে গেলে একটু অসুবিধায় পড়ে যেতে পারেন, তবুও এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি হাতটাকে ক্লিন করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি।
আমার হাত ক্লিন করা হয়ে গেছে। তারপর আমি একটা মেজারমেন্টের চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে কেকের সাইজগুলো দিয়ে দিব। 1 চামচ করে ব্যাটার নিয়ে এভাবে করে গোল করে আমি কেকগুলো তৈরি করে নিব, যাতে করে সবগুলো কেক একই সমান হয় আর দেখতে খুবই সুন্দর লাগবে। আর চামচটার নেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে করে চামচের গায়ে লেগে না যায়। এভাবে করে এখন আমি এগুলো চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, একটা একটা করে বানিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে। আগে থেকে বানিয়ে রাখলে অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে, তখন আবার নতুন করে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি এটা তেলে ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল রেখেছি, তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে কেক বানিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। অবশ্যই বানিয়ে নেওয়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি এভাবে করে সবগুলো কেক বানিয়ে নিয়েছি। বন্ধুরা, 1 কাপ আটা থেকে কিন্তু এখানে অনেকগুলো কেক হয়েছে। আর এই কেকগুলো বানিয়ে 2 থেকে 3 দিনের মতো করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর যেহেতু এখন রমজানের দিন, আমরা সবসময় ঝাল খাবার খেয়ে থাকি। আর যাদের ঝাল খাবার খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গিয়েছেন, তারা একবার এই রেসিপিটি বানিয়ে তারপর ইফতারে রাখতেই পারেন, ভালোই লাগবে। তো এভাবে করে এপাশ ওপাশ ভেজে ভেজে আমি কেকগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছি। দেখেন কেকগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। আমি যেই সাইজে দিয়েছিলাম সেটা কিন্তু একদমই ডবল হয়ে গিয়েছে। তো এখন আমার কেকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে তেল জড়িয়ে জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, কেকটা ভাজতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচটা রেখেছিলাম লোয়ের মাঝামাঝি। বেশি হাই হিটে কেক ভাজা যাবে না, তার জন্য অবশ্যই কেক ভাজতে গেলে চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর কেকগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে পোড়া লেগে যাবে না আর কেকগুলো দারুণ ফুলকো ফুলকো হবে। তো আমার একই সাথে সবগুলো কেক ভাজা হয়ে গিয়েছে, তার জন্য আমি একটা প্লেটে তুলে তারপর দেখিয়ে দিচ্ছি কেকগুলোর গা কতটা সুন্দর হয়েছে। একদমই সুন্দর দোকানে কেনা কেকের মতো হয়েছে। দোকান থেকে যে আমরা মিনি কেকগুলো কিনি ঠিক সেরকম কেক হয়েছে। তো এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কেক কতটা সুন্দর হয়েছে আর কত নরম নরম হয়েছে। এভাবে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, আবার এখন যেহেতু রমজান মাস, রমজানের ইফতারে রাখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। এখন আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি। আর যতক্ষণে আমি কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণ আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমার বিদায় নেওয়া পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।